সকালে রোজ গঙ্গা স্নান করতেন, দিনে 5 বার নামাজ পড়তেন। তারপর সন্ধ্যায় রোজ বালাজি মন্দিরের চাতালে রেয়াজ করতে বসতেন। কখনো দাঁড়িয়ে সানাই বাজাতেন না, শুধু বছরে একদিন ছাড়া, মহরমের দিন। ওই একটা দিন তিনি রাস্তায় বেরিয়ে কোনো রাগ বাজাতেন না, বাজাতেন বিলাত গীতি, নৌহা। প্রতিটি অনুষ্ঠানে রঘুপতি রাঘব অবধারিত ছিল তার। রাধাকৃষ্ণের লীলা পরিবেশন করতে করতে তিনি বলতেন, বাজাতে বাজাতে মনটা আমার বৃন্দাবনে চলে যায় রে। সঙ্গীত সুরের সেই পরিবেশন তখন আর শুধু পারফরমেন্স থাকতো না, হয়ে উঠত মানব দর্শন। শৈশবের কথা বলতে গিয়ে বলতেন, এতদিন ভোরবেলা গঙ্গায় স্নান করে মসজিদে গিয়ে নামাজ পড়তাম, তারপর বালাজি মন্দিরে গিয়ে সারাদিন সানাই বাজাতাম। কই, কোনোদিন তো অসুবিধে হয়নি আমার। ব্রিটিশ ভারতে গোড়া মুসলিম পরিবারে জন্মদত্ত নাম কামরুদ্দিন, কিন্তু পুত্র সন্তান হওয়ায় সানাইবাদক ঠাকুরদা বলে ফেললেন বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে। সেই থেকেই তিনি বিসমিল্লাহ টাইটেলটা বলার দরকার নেই নিশ্চয়ই। মাত্র 6 বছর বয়সে বারাণসীতে চলে এসেছিলেন। মামা আলী বক্স বিলায়েতু খান ছিলেন কাশী বিশ্বনাথ মন্দিরের সানাই বাদক। তার কাছেই সানাই শেখা শুরু বিসমিল্লার। তার সঙ্গে মাত্র 14 বছর বয়সে ইলাহাবাদ মিউজিক কনফারেন্সে যান কিশোর সানাই বাদক বিসমিল্লাহ। স্বাধীনতার পর প্রথম প্রজাতন্ত্র দিবস, জওহরলাল নেহেরু ব্যক্তিগতভাবে অনুরোধ করলেন প্রজাতন্ত্র দিবসের পদযাত্রায় সানাই বাজানোর জন্য। প্রথমেই নাকচ করে দিলেন, একমাত্র মহরমের দিন ছাড়া আমি দাঁড়িয়ে সানাই বাজাই না। নেহেরু দিনটির গুরুত্ব বুঝিয়ে আবার অনুরোধ করায় রাজি হলেন। খাঁ সাহেব ভাবনায় পড়লেন, কি বাজানো যায়। হঠাৎ বেনারসের ঘাটে মাঝিদের গানের সুর কানে এলো। সঙ্গে সঙ্গে ঠিক করলেন কি সুর তিনি বাজাবেন। সেদিন বাজালেন গঙ্গা দুয়ারে বানাইয়া বাজে। সানাইয়ের সুরে সেদিন দেশবাসীর কাছে দরিদ্র শ্রমজীবী মানুষের মেঠো সুর পৌঁছে দিতে চেয়েছিলেন তিনি। 92 বছর বয়সে প্রয়াত হন বিসমিল্লাহ খান। তার প্রয়াণে একদিন জাতীয় শোক ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তার নশ্বর দেহ সমাধিস্থ করা হয়েছিল বারাণসীর ফতেমান গৌড় স্থানে। ভারতীয় সেনা 21 স্তবধ্বনিতে বিদায় জানিয়েছিলেন বৃদ্ধ সানাই বাদককে। বিসমিল্লাহর সঙ্গেই মাটি দেওয়া হয়েছিল তার প্রিয় একটি সানাইকেও। তিনি নিজে বলতেন, বিভিন্ন ঘরানা থেকে ফুল তুলে এনে আমার সানাইয়ে ভরে দিই, তৈরি হয় গুলদস্তা। সুর সম্রাটের সানাইয়ের সুরে আজও বিয়ে হয় বাংলার ঘরে ঘরে। সুর সম্রাট বিসমিল্লাহ খাঁকে আমাদের এই চ্যানেলের তরফ থেকে তাই জানাই প্রণাম। আমি এটি কালেক্ট করেছি ফেসবুকের অহর্নিশ পেজ থেকে। অহর্নিশ পেজকে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তথ্য আনন্দবাজার পত্রিকা, গৌতম ঘোষের স্মৃতিচারণা। সিনেমার অজানা গল্প যদি জানতে চান তাহলে অবশ্যই পড়ুন পরিচালক তরুণ মজুমদার মহাশয়ের বই সিনেমা পাড়া দিয়ে। এটি এক অসাধারণ বই। এটি পোস্টের নিচে লেখা ছিল, আমি ক্রেডিটে পড়ে দিলাম। অ্যামাজন লিঙ্কটিও নিচে দেওয়া ছিল, সেটি আপনারা মেন পোস্টে পেয়ে যাবেন। সেটি এই ভিডিওর পার্ট নয় বলে উল্লেখ করলাম না। তথ্য একান্তই আমার নয়, ইন্টারনেট সোর্স থেকে নেওয়া, ফেসবুক থেকে নেওয়া। আমি তার জন্য এনাদের প্রত্যেককে ক্রেডিট দিলাম। সবশেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও যেগুলো আপনারা মূলত দেখতে চান, আমি জানি, এতদিনে জেনে গেছি আপনাদের ভালোবাসা এই ভিডিওগুলোর প্রতি খুব খুব পাই আমি। তো এই ধরনের ইনফরমেটিভ আরও অনেক ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেইছেন, যারা এখনও করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। কারণ আমার এই ইউটিউব স্টুডিও অ্যানালাইটিক্স বলছে যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের মধ্যে খুব কম পার্সেন্টেজেই মানুষ আমার ভিডিও দেখে। ফ্রিকুয়েন্ট ভিউয়ার্স বেশি, যারা সাবস্ক্রাইব করা নেই সেই ভিউয়ার্সই প্রচুর সংখ্যক। যারা দেখেন নিয়মিত আমার ভিডিও অথচ সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই চ্যানেলটার গ্রোথের জন্য, আমাকে সাপোর্ট করবার জন্য, এরকম আরও ভিডিও বানাতে উৎসাহ দেওয়ার জন্য এবং আপনাদের নিয়মিত এই ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন।